देखुन तो बंधुरा आज के आमार ये रेसिपिटा आपनादेर पछंद हय किना। आज के बानिये नेब काकरोलेर एकटा रेसिपि। आपनारा देखते थाकुन। एखाने आमी किछु काकरोल निये नियेछि। काकरोलगुलो आमादेर एखाने ग्रामेर थेके आसे। एई काकरोलगुलो किन्तु खूब कचि कचि हय आर खूब भालो हय। एखान थेकेई आमी 4टे बड़ बड़ साइजेर काकरोल निये निलाम। एकटु बड़ साइज काकरोल होलेई এই রান্নাটা খেতে ভালো লাগবে। কাকরোলটা নিয়ে কাকরোলের সামনে আর পেছনটা আমি এভাবে কেটে ফেলে দিলাম। গোটা অবস্থায় কিন্তু কাকরোলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এভাবে ছুলে নিলাম। এখন ঠিক মাঝ বরাবর এভাবে হাফ করে দেব কাকরোলটাকে। এভাবেই কিন্তু সব কাকরোলগুলো আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এখন নিয়ে গিয়ে একটা বাটির মধ্যে জল নিয়ে নিলাম। সেই জলের মধ্যে আমি কাকরোলগুলো সব দিয়ে দিলাম। আর এখন তাতে দিয়ে দিলাম অল্প নুন। কাকরোলটাকে নিয়ে গিয়ে এখন একটু সেদ্ধ করে নেব। কাকরোলটা যখন ফুটে উঠেছে তখন বন্ধ করে রেখে দিয়েছিলাম, কিন্তু জলের মধ্যেই রেখে দিয়েছিলাম, তাতে একটু নরম হয়ে গেছে। এখন জলটাকে ফেলে দিয়ে আসবো। যখন দেখেছি একটু ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু কাকরোলটাকে আমি হাত দিয়ে ধরলাম। কিন্তু একদম ঠান্ডা করে নিলে কিন্তু এভাবে বিচিটা বার করতে অসুবিধে হতে পারে। তাই অল্প যখন গরম থাকবে, যখন হাতে সহ্য করার মতো গরম, তখনই বের করে নিতে হবে কাকরোলের বিচিগুলো। সব কাকরোলের বিচিগুলো কিন্তু আমি এভাবে বের করে নিয়েছি। এখন আমার কাছে পাটা আছে, তাতে আমি কিছু সর্ষে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি পাটা না থাকে সেই ক্ষেত্রে মিক্সিতে দিয়ে নিলেও হবে। দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা আর অল্প নুন। আমি সর্ষেটা এখানে বেটে নেব। এরকমভাবে যদি মশলাটা পাটায় বেটে নেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো রান্নারই টেস্টটা খুব ভালো আসে। তাই যদি পাটা থাকে তাহলে পাটাতেই বেটে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে একটা বাটির মধ্যে আমি সর্ষে বাটাটা তুলে রাখলাম। আর সেই একই পাটায় কাকরোলের যে বিচিগুলো বের করে রেখেছিলাম সেই বিচিগুলো আমি দিয়ে দিলাম। এখন এই বিচিগুলোকে পুতা দিয়ে একটু ভেঙে ভেঙে নিতে হবে, নয়তো বাটতে অসুবিধে হতে পারে। তারপরে আমি এটাকে ভালো করে বেটে নেব। কিন্তু একদম যে স্মুথ পেস্ট তৈরি করে ফেলবো তা না, কিছুটা যাতে বিচির গোটা গোটা থাকে, যাতে যখন কামড়াবো মুখে পড়ে সেইভাবে বেটে নিতে হবে। দেখুন বাটাটা এরকম হয়েছে। এখন কিন্তু নিয়ে গিয়ে সর্ষে বাটাটার সাথে একসাথে মিশিয়ে রেখে দিলাম। এখন এখানে কিছু জিনিস আমি দিয়ে নেব। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচোনো। এটা অপশনাল, যদি কেউ পেঁয়াজ খেতে না চান তাহলে না দিলেও হবে। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প নুন। এখানে যদি ঝাল বেশি খেতে চান তাহলে এখানে কিছু কাঁচা লঙ্কা কুচিয়েও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি তো 4টে কাঁচা লঙ্কা দিয়েছি আর দিলাম না। ভালো করে মিক্স করে রেখে দিলাম। এখন নিয়ে নিলাম সেদ্ধ করা কাকরোলগুলো আর সাথে নিয়ে নিলাম আরেকটা প্লেট। সেই প্লেটটার মধ্যে আমি এই কাকরোল যে পুরগুলো বানাবো সেগুলো রাখবো। এখন এরকমভাবে একটা কাকরোল নিলাম আর কাকরোলের যে জায়গা থেকে আমি বিচিটা বের করে ফেলেছি সেই জায়গাটার মধ্যে এই পেস্টটাকে ভরে দিলাম। ঠিক এভাবে ভরে দিলাম। একটা আমার তৈরি হয়ে গেল। এরকম করে আমি আরেকটা ভরে দিচ্ছি। এরকম করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এটাকে সাইডে সরিয়ে দিলাম আর দেখুন এভাবে সবগুলো তৈরি হয়ে গেছে। এরকমভাবে তৈরি করে কিন্তু ফ্রিজেও রেখে দেওয়া যায়। যখন ভাজার হবে তখন ভেজে নিলেও খেতে ভালো লাগে। এখন আমি ওই পেস্টে যে বাটিটা রেখেছিলাম সেটাই নিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম 1.5 চামচ ময়দা। আমার কাছে আজকে বেসন ছিল না, তাই আমি ময়দার পরিমাণটা 1.5 চামচ দিতে হয়েছে। যদি বেসন থাকে তাহলে 1 চামচ ময়দা, 1 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, নুন, হলুদ আর অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কিছু কালো জিরে। এখন ভালো করে যেভাবে আমরা আটা ময়দায় ময়ম দিই সেভাবে কিন্তু ময়ানটা দিয়ে নিতে হবে। তাহলে ব্যাটারটা খুব ক্রিস্পি হয়, ভাজলে পরে খুব ভালো লাগে খেতে। আর এখন অল্প জল মিশিয়ে মিশিয়ে ঠিক এরকম একটা ভারী ব্যাটার তৈরি করে নিয়েছি। রেখে দিলে কিন্তু ব্যাটারটা আরেকটু ফুলে উঠবে, কারণ চালের গুঁড়ো আছে, ময়দা আছে। এখন ভাজাটা করে নেব।
একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে নিলাম। আমি ভাজাটা সর্ষের তেলেই করব, আপনারা চাইলে এটা রিফাইন্ড অয়েলও করে নিতে পারেন। এখন এভাবে একটা কাঁকরোলের যে পুর ভরা ছিল সেটাকে এভাবে ডুবিয়ে, যেদিকে আমি পুরটা ভরেছি ব্যাটারে চুবিয়ে সেই দিকে মানে দিয়ে দিতে হবে তেলে, যাতে পুরটা নিচের দিকে থাকে। পুরটা যদি নিচের দিকে না থাকে তাহলে কিন্তু এই ব্যাটারটা সরে যাবে, তখন ভেতর থেকে সর্ষে বাটাটা বেরিয়ে আসতে পারে। তাই এভাবেই কিন্তু তেলে দিয়ে নিতে হবে। ঠিক দিয়ে যখন ভালো করে লাল লাল হয়ে গেছে এক পিঠ, তখন আরেক পিঠ উল্টে দিলাম। পেছন দিকটাও ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। এখন কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম লাল লাল ভাজাটা হবে। আমি এরকম করে একে একে সব নামিয়ে নিলাম। গরম গরম এই কাঁকরোল পুরের টেস্ট কিন্তু খুব ভালো হয়। এমনকি গরম ভাতের সাথে এই কাঁকরোল পুরের যে ভেতরে পুরটা ভরেছি সেটা গরম ভাতের সাথে মেখে খুব খেতে ভালো লাগে, কিংবা চায়ের সাথেও এই কাঁকরোল পুরটা খেতে ভালো লাগে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।